হ্যালো। আপনার নাম কি শামীম? জি। আপনার স্ত্রীর নাম কি নীরা? হ্যাঁ, কিন্তু আপনি কি বলছেন? আমার নাম বললে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। দেখুন, এই রাত্রেবেলা থাকলে ভালো লাগে না। আমার নাম ডাইল বাবুল। মানে? আমার নাম ডাইল বাবুল। দেখুন, এই নামে তো আমি কাউকে চিনি না। পত্রিকা পড়েন? পত্রিকা দেখে লইবেন ডাইল বাবুলের নাম। জি, কিন্তু আমার কাছে ফোন করেছেন কেন? ভালো করে শোনেন, কাল বেলা 12টার সময় আমার 2 জন লোক যাইব আপনার বাসায়। আপনি একটা কালো ব্যাগের মধ্যে 2 লক্ষ টাকা দিয়ে দিবেন। কোন রকম চালাকি করবেন না। আমার লোকজন আপনার বাড়ি, ঘর, অফিস সব চেনে। কোন রকম চালাকি করলে লাশ পড়া যাব। কাল বেলা 12টার সময় 2 লক্ষ টাকা। গুড নাইট। হ্যালো, 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 হ্যালো। আশ্চর্য, ঘুমাচ্ছি তো, লাইট নিভাও না। সে কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? রাতেবেলা বিছানায় বসে পত্রিকা পড়ছো? লাইট নিভাও। সত্যি সন্ত্রাসী? হ্যাঁ। কে? তো ডাইল বাবুল। মানে? গুন্ডা, কিলার। আচ্ছা, প্রতি রাতে তুমি স্বপ্ন দেখে আবল তাবল কাজ করবে, এর তো কোনো মানে হয় না। আমি ঘুমাচ্ছি, লাইট নিভাও। শোনো, স্বপ্ন নয়, সত্যি। কি সত্যি? বাবুল। কে বাবুল? ডাইল বাবুল। ডাল বাবুল কে? সন্ত্রাসী। মানে? একটু আগে ফোন এসেছিল। তো সেই ফোনটাই ডাইল বাবুলের। ডাইল বাবুল ফোন করেছিল। কি বলেছে? কাল বেলা 12টার মধ্যে আমাদের বাড়িতে 2 জন লোক আসবে। তাদের হাতে 2 লাখ টাকা তুলে দিতে হবে। কি বলেছে? 2 লক্ষ টাকা তুলে দিতে হবে। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা আমাদের বাড়িতে আসবে? ওরা আমাকে চেনে, তোমাকে চেনে, তোমার নাম জানে, আমাদের বাড়ি চেনে, আমার অফিস চেনে, সব চেনে। বলেছে পুলিশে ফোন করলে লাশ ফেলে দেবে। আরো বলেছে বেশি চালাকি করা যাবে না,
আমি একটা পানি খাবো। মানে পানি খাবো। মীরা, মীরা, কি করবো? কি করবো আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। থানায় ফোন করি? না, তাহলে ওরা ভীষণ ভয়ঙ্কর। পুলিশি ঝামেলা করলে আমাদের দুজনকে আস্ত রাখবে না। আমাদের 9 নক্ষত্র সব ওরা চেনে। কত টাকা চেয়েছিল জানো? 2 লক্ষ টাকা। দুপুর 12টার মধ্যে দুজন লোক এসে নিয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছিল এরকম একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? কেন নয়? কারোর সঙ্গে পরিচয় হলে পকেট থেকে একবার অফিসে কার্ড বের করে দাও। অফিসে কার্ডে বাসা নম্বর দেওয়ার কি প্রয়োজন ছিল? কারোর সঙ্গে আলাপ হলে তো কোনো আড়াল রাখার প্রয়োজন রাখো না। একেবারে জন্ম বৃত্তান্ত পর্যন্ত সব বর্ণনা করে দাও। এখন বোঝো, ঠেলা সামলাও। এমন ভাবে কথা বলছো যেন সব দোষ আমার। তোমার নয়তো কার আমার? ওরা বাসার নাম্বার পেলো কি করে? একটা বাসার নাম্বার বের করা ওদের জন্য কোনো ব্যাপারই না। অবশ্যই ব্যাপার। তবে তোমার মতো বোকাদের নাম্বার পেতে ওদের খুব একটা বেগ পেতে হয়নি। সাবধানে কথা বলে নিও। তুমি মাঝে মাঝে এমন তাচ্ছিল্য করো, এটা আমি সহ্য করবো না। এই, কি করবে তুমি? মারবে? মানো কেন? শিক্ষিত মানুষ কখনো বউ মারে? তুমি এখন আমাকে মারলে কালকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমি সবাইকে জানিয়ে দেবো। এই, আমি তোমাকে কখনো মেরেছি? কেন? সেদিন তোমার বান্ধবীর বিয়েতে তোমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, তুমি পিছ থেকে এসে খোঁচা মারোনি? ও, সেদিনের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। বিয়ের পরে কেউ তার বউয়ের বান্ধবীকে প্রেমের গল্প শোনায়? প্রেমের গল্প? আমি তো বলেছি লতাকে আমি চিনি। লতার সাথে তোমার প্রেম ছিল না? আমি সব শুনেছি। ছি, এসব জানলে আমি মোটেও তোমাকে বিয়ে করতাম না। দেখোই না, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। লতার সাথে আমার প্রেম ছিল না, আমার বন্ধু ছিলাম। একটা ছেলে আর একটা মেয়ে যখন বন্ধুত্ব করে তখন তাকে আমরা প্রেম বলি, বুঝতে পারছো? প্রেম বলি। ভুল বল, প্রেমের সংজ্ঞা তুমি জানো না। প্রেমের সঙ্গে আমার তোমার কাছ থেকে জানতে হবে? তা জানতে হবে কেন? তোমার তো আলম ভাই আছে। খবরদার, একদম বাজে কথা বলবে না। তাকে তুমি চেনো না, জানো না, তার সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। ও, আমি বললে বাজে কথা হয়? তুমি যখন তখন আমাকে খোঁচা দাও, ফ্যামিলি নিয়ে কথা বলো, তখন কিছু হয় না। ফোনটা ধরা উচিত ছিল। আমার ভয় করছিল। ভয় পেলে তো চলবে না। ঘটনাটা আমাদের ফেস করতে হবে শামীম। কি করব বলো তো? কি আর করবে বলো? বেঁচে থাকতে হলে টাকাগুলোই অমানুষগুলোকে দিয়ে দিতে হবে। ওরা কি আর বুঝবে তোমারও তো কষ্টের টাকা? দেখো, দিন রাত খেটে গাড়ি কিনবো বলে টাকাগুলো জমালাম, সেই টাকাগুলো দিয়ে দিতে হবে?
বাড়ি দেশে নিয়ে যাবে? তোমার ব্যাংকে কত আছে? ইয়ে ওই লাখ 4 টাকা মতন হবে। 4 লাখ টাকা? ইস, আর 2 লাখ টাকা হলে আমরা একটা ভালো নতুন গাড়ি কিনতে পারতাম। হ্যাঁ, লাখ 6 মধ্যে একটা নতুন গাড়ি হবে। শোনো, তোমার টাকাটা থাক, ব্যাংকে আমার লাখ 2 টাকা আছে, ওই টাকাটা দিয়ে দেই। তোমার ব্যাংকে? হ্যাঁ, বিয়ের আগে জমিয়েছিলাম। না না, তোমার টাকা থাক। কেন? তোমার টাকা আমার টাকা একই টাকা। তোমার টাকাটা দিয়ে আমরা ভালো একটা নতুন গাড়ি কিনবো, আর আমার যে টাকাটা আছে ওটা আমরা ওদেরকে দিয়ে দিব। শোনো, গাড়ি কেনার কথা আগে থেকে কাউকে বলবে না। বলা তো যায় না, আবার যদি এরকম একটা কোনো বিপদ আসে। কি ভাবছো তুমি? শুনছো? না, ভাবছি যদি টাকাটা না দেই। টাকা না দিলে তো প্রাণে বাঁচতে পারবে না। কি যেন ভয়ানক নাম লোকটার? কি যেন নাম? ডায়াল বাবু। ডায়াল বাবুল? ডায়াল বাবুল কারো নাম হয়? আরে, খারাপ লোকদের নামের আগে পিছিয়ে অনেক ধরনের বিশেষণ থাকে। তাহলে বোধহয় টাকাটা দিয়ে দেয় ভালো। কিন্তু কি কিন্তু? আচ্ছা শোনো, দেখো, আমরা যদি টাকাটা দিয়ে দেই না, তাহলে ওরা ভাববে যে আমরা ভয়ে ভীত, তখন তো আবার টাকা চাইবে। তবে আসলে না, আমাদের কারো সাহায্য নেওয়া উচিত, নাহলে আমরা কেমন জানি ভয় পেয়ে যাচ্ছি। কার সাহায্য নেব? সেটাই তো ভাবছি, কার সাহায্য নেব? তবে অবশ্য পুলিশের নয়। তাহলে তুমি বলো। আমি কি বলবো? কার কাছে ফোন করব? কার কাছে ফোন করব? কার কাছে ফোন করব? আমার ফোন। এখন ফোন করে কি বলবো? বললো কাউকে বিষয়টা না জানাতে, আর কোন রকম চালাকি না। কোথায় আছো? ফোন করব। কার কাছে? ভাইয়াকে একটু ফোন করব। ভাইয়াকে বিপদে না জানলে নয়। আমরা কি বিপদের মধ্যে নেই? সেই বিপদ আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। কোথাকার কে তার কথা মতো আমাদের চলতে হবে। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের লোক নেই, এই বিপদ থেকে সাহায্য করার মতো আমাদের কোনো মানুষ নেই। ভাইয়াকে ফোন করতে চাও? ঠিক আছে। এখন তো 5টা বাজে। এখন ফোন করলে ভাবি ফোন ধরবে, আর ভাবি ফোন ধরলে টের পেয়ে যাবে যে আমাদের কোনো একটা বিপদ হয়েছে। তার চেয়ে এখন থাক, ভাইয়া যখন মর্নিং ওয়াকে যাবে
তখন ভাইয়ের মোবাইলে ফোন করব। আচ্ছা, ভাইয়াকে আমাদের সমস্যার সাথে জড়ানো ঠিক হচ্ছে? আমার সমস্যা হবে না, আমার ভাইয়া ছুটে আসবে না, তা কি কখনো হয়? হ্যাঁ, ভাইয়া ছাড়া আমাদের আর কি আছে বলো? কাল তোমার অফিসে ফোন করেছিলাম, বললো তুমি মিটিং এ আছো। কি এত মিটিং করো বলো তো? আরে করতে হয় মিটিং না করলে স্টাফদের চাপের মুখে রাখা যায় না। আর চাপের মুখে না রাখলে কাজও ভালো হয় না। হ্যালো, শুভ সকাল। তা কি মনে করে এত সকালবেলায়? আমাদের একটা বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? তুমি কোথায় ভাইয়া? আমি তো পার্ক অ্যাজ ইউজুয়াল। তুমি এখনই বাসায় চলে আসো। কেন বাসায় কেন? ফোনে বলা যাচ্ছে? না 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 না, ফোনে বলা যাচ্ছে না। তুমি এখনই বাসায় চলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আমি এক্ষুনি তোদের বাসায় আসছি। কি হয়েছে? আমার বোন ফোন করেছিল, বলছে ওদের নাকি একটা ভীষণ বিপদ হয়েছে। আমাকে এক্ষুনি ওদের বাসায় যেতে হবে। বাসা কোথায়? বাসা ধানমন্ডি। ও, চলো, তোমার সঙ্গে আমিও যাবো। তো তুমি যাবে? হ্যাঁ চলো। কিভাবে? তোমার অফিস আছে না? অফিসের তো কাজের ক্ষতি হতে পারে। ও ভালো কথা, জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম ভাই। তোমার মেয়ে কেমন আছে? শোনো, আমার অফিসে কোনো প্রবলেম হবে না। আমার মেয়ে খুব ভালো আছে, কিন্তু ওখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, বুঝতে পেরেছো? কাল রাতে ইমেইল করেছিল। আর আমাদের দেশের মতো ওয়েদার তো আর সব জায়গায় নেই। তবুও তো লোক বিদেশে যেতে চায়। কি আর করবে বলো, তোমরা তো এদেশে বেকারদেরকে আর চাকরি দিচ্ছ না। সুতরাং ওইখানে ওয়েদারটা আর মুখ্য বিষয় থাকে না। চলো, দেরি করা যায় না, চলো এক্ষুনি যেতে হবে। এত টেনশন করো না তো, ভাইয়া দেখবে ঠিক সময় মতো এসে হাজির হবে। না, আমি ভাইয়াকে নিয়ে টেনশন করছি না। ভাবছি ব্যাংকে যেতে হবে, টাকাগুলো তুলতে হবে। আগেই সব সিদ্ধান্ত নিয়ে বসে আছে। ভাইয়া আসুক, কি বলে শুনি। না, ভাইয়া আসার পরই যাব, কিন্তু ওদেরকে টাকা না দিয়ে তো কোনো উপায় নেই। উপায় বের করার জন্যই ভাইয়াকে ফোন করেছি। কিন্তু ওরা তো বলেছিল বিষয়টা কাউকে না জানানোর জন্য। ওদের কথা মতো চলতে হবে নাকি? না, নিশ্চয়ই না, কিন্তু ব্যাড লাক। আমার আবার তাড়াতাড়ি যেতে হবে বোনের বাসায়, বুঝতেই তো পারছো। কি হলো তোমার? স্যার গাড়ি একটু সমস্যা, ক্লাচের সমস্যা হয়েছে। আরে তাড়াতাড়ি করো। এরা কোনো একটা কাজ ঠিক মতো করতে পারে না, রাস্তায় এলেই এদের যত ঝামেলা হয়। টেক ইট ইজি, টেক ইট ইজি। আমি তো সেই জন্যই বলি ঘন ঘন মিটিং করাটা উচিত। মিটিং করলে মাঝপথে কাজ আর থেমে যায় না। আমি তোমার এই কথা মানতে পারলাম না বাবা। কেন? আচ্ছা আকরাম, তোমার গলায় কি হয়েছে বলো তো? সকাল থেকে কথাগুলো ঘ্যার ঘ্যার করছে। ইউ আর রাইট, ঘাড় ঘাড় করছে। হ্যাঁ। তুমি তো জানো আমার ভীষণ কোল্ড অ্যালার্জি আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়।
শোনো, কালকে তোমাকে আমি টেলিফোন করেছিলাম, বললো মিটিং এ আছে। ও। এটা কোনো কথা হলো? মিটিং ছাড়া কি অফিসে কোনো কাজ নেই? আর অনেক কাজ আছে, তবে মিটিং সব কাজের মধ্যে অন্যতম একটি বিশেষ কাজ। কি হলো হলো তোমার? অ্যামেজিং গলাটা। আমি কাঙাল দহায়াল সুধা পান করি সামনে মহাবিপদ, দরিয়ায় পাক খাওয়া ঘৌরের মতো বিপদ। তোমার নামে সুধা পান করিয়া, নামে সুধা পান করিয়া মতো থাকি সর্বদাই। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নয়। তোমার নামে সুধা পান করিয়া, নামে সুধা পান করিয়া মতো থাকি সর্বদাই। কত রকম পাগল লোক যে ঢাকা শহরে আছে। তা আছে, কিন্তু এর মধ্যে ভালো লোকও আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু অনেক অসাধু এবং ভণ্ড লোকও আছে। তা হতে পারে। আচ্ছা, তুমি কি এই লোকটিকে সাধু বলতে চাও? না, এক্স্যাক্টলি তা নয়, তবে লোকটা গরিব মনে হলো, টাকা চাইলো, তাই দিলাম। তুমি এই জন্য ওকে টাকা দিলে নাকি? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি তাই। কিন্তু আমার কি মনে হয় জানো, এইভাবে টাকা দেওয়াটা ঠিক না, এদের অভ্যাস নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ একমত। আমার এই একদিনের এই টাকা দেওয়া তার ভাগ্য একেবারেই পরিবর্তন করবে না, তবুও যদি তার সামান্য কিছু উপকার হয়, এইভাবে টাকাটা দিলাম। হ্যাঁ, তোমাকে অবশ্য বলছি না, যারা সমাজ নিয়ে ভাবে তাদের চিন্তা করতে হবে যাতে কেউ কারোর কাছে হাত না বাঁধে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি চালাও, দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে? 7:20। এতক্ষণ তো লাগার কথা না। তুমি অপেক্ষা করছো তো, তাই তোমার কাছে সময়টা লম্বা মনে হচ্ছে। খুব বেশিক্ষণ কিন্তু হয়নি। বলো কি তুমি, 8 ঘন্টা তো হবেই। সকালবেলা রাস্তা ফাঁকা থাকে না? না, হ্যাঁ, সকালে রাস্তা ফাঁকা থাকে। শোনো, আরেকটা ফোন দিব ভাইয়াকে। না, থাক, আর একটু অপেক্ষা করো না। হ্যাঁ, বল, কি বিপদ হয়েছে বল। আরে বল না, কি বিপদ হয়েছে? চুপ করে আছিস কেন? আমার গুমরা করে আছিস কেন মুখ? এই স্বামী, সরি, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু রহমান। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ বল, কি বিপদ হয়েছে বল। আরে বল না কি বিপদ হয়েছে? চুপ করে আছিস কেন? আমার গুমরা করে আছিস কেন মুখ? এই স্বামী, সরি, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু রহমান। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? স্পিক আউট। তুমি তুমি উপর লজ্জা করো না, কোনো সমস্যা নেই। ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওর সঙ্গে তুমি সব বলতে পারো। বলো না, খুলে বলো। কাল রাতে ফোন এসেছিল। হ্যাঁ, তারপর? আরে স্পিক আউট, খুলে বলো না বাবা, কি হয়েছে? ডায়াল বাবু। ডাল বাবুল? টাইল বাবুল। ভেরি ফানি নেম। ডাইল বাবুল? বেলা 12টার সময় দুজন লোক এসে টাকা নিয়ে যাবে। কোথায়? বাসায় এসে নিয়ে যাবে বলেছে। ও, বাসায় রাখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, কখন আসবে বলেছে? বেলা 12টার সময়। ফোন কখন করেছিল? রাত 12টার দিকে একবার আর 2টোর দিকে একবার। কত টাকা? 2 লক্ষ টাকা। কটায় আসবে? 12টা। 12টা। তার মানে হচ্ছে 12টা। 12 প্লাস 2 14, 14 প্লাস 2 16। তার মানে হচ্ছে জোড় সংখ্যা, মানে পজিটিভ। একটু একটু হোল্ড করো, আমি আমি একটু তো ভাবিকে ফোন করি। নো নো, কাউকে ফোন করা যাবে না, কাউকে জানানো যাবে না। আমি যখন এসে পড়েছি বিষয়টা আমি দেখছি। আচ্ছা, টাকাটা কি ব্যাংক থেকে তোলা হয়েছে? বন্ধু আকরাম, তুমি আবার বোকার মতো কথা বলে ফেললে। হোয়াট ডু ইউ মিন? তুমি কি বোঝাতে চাইছো? আমি যখন এসে পড়েছি তখন কাউকে একটি টাকাও দেয়া যাবে না। কিন্তু আমরা তো কোনো ঝামেলা জড়াতে চাই না। জামাই বাবাজি, ঝামেলাতে তোমরা পড়েই গেছো। ইচ্ছে করলেই তো এর থেকে দূরে থাকতে পারছো না। এখন চেষ্টা করতে হবে তোমরা কি করে এই ঝামেলা থেকে উদ্ধার পেতে পারো। ওরা এসে যদি টাকা না পায় তাহলে তো আমাদের অনেক বিপদ হবে। ওরা আমাদেরকে ফোন করে সেরকম কথা বলেছে। আচ্ছা রহমান, আমাকে বলো তো এক্স্যাক্টলি তুমি কি করতে চাও? বলছি বলছি, তার আগে আমি একটা টেলিফোন করি। ও ভালো কথা, তোমাদের বাসায় রাস্তার ব্যবস্থা আছে তো? জি জি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ একটা ঠিকানা লিখো। ধানমন্ডি, রোড নাম্বার 7, হাউস নাম্বার 11। হ্যাঁ, এটা আমার বোনের বাসা, আমি এখানেই আছি। আজকে বেলা 12টায় এই বাসাতে দুজন ক্রিমিনাল ঢুকবে। তুমি বাসার সামনে এবং আশেপাশের গলিতে সিভিল ফোর্স নিয়ে থাকবে। যাকে সন্দেহজনক মনে হবে অ্যারেস্ট করবে। মনে রেখো, বেলা 12টায় আমি এখানেই আছি। হ্যাঁ, শোনো, তোমাদের অবস্থান যেন একদম ওরা টের না পায়। যে করেই হোক ওদেরকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, আর শোনো, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দেবে, ঠিক আছে? এক রাতেই দেখছি তোমাদের দুজনের চেহারা বেশ খারাপ হয়ে গেছে। আচ্ছা, নীরা কি খুব ভয় পেয়েছিল? ও, বলবি নীরা, তোরা তখন রাতে ফোনটা পেলি, তখনই আমাকে ফোন করলি না কেন? তখন ফোন পেলে তুমি কি করতে? বলতে ব্যাংক থেকে টাকাগুলো তুলে দিয়ে দাও, এই তো? এছাড়া আমাদের আর কি করবার আছে? দেখো, তুমি গার্ড বসিয়ে ওদের না একদিনের জন্য প্রোটেক্ট করলে, কিন্তু তুমি কি গার্ড বসিয়ে ওদের সারা জীবনের জন্য প্রোটেক্ট করতে পারবে? তা হয়তো পারবো না, কিন্তু আমাদের এত ভয় পেলেও তো চলবে না। কারণ ওরা মুষ্টিমেয় লোক, ক্ষমতার অপব্যবহার করছে। আমাদের সকলের সাহস ওদের এই ক্ষমতার অপব্যবহারকে স্টপ করে দিতে পারে। তোমাদের কি সকাল থেকে আর কোনো ফোন করেছিল? না ওরা কি আর কোনো টেলিফোন করবে বলেছে? না। না। এখন এই বিষয়ে আমাদের কি করা উচিত বলে তোমার মনে হয়? কি করা উচিত? 12টা পর্যন্ত অপেক্ষা করা উচিত। খালি হাতে টাকা? যদি ওরা এসে পড়ে? আমি বুঝতে পেরেছি, তোমরা আমার উপর একদম ভরসা করতে পারছো না। শোনো, তোমাদের এই কেসটা আমার জন্য খুব ছোট্ট একটা কেস। তোমার জন্য খুব ছোট্ট একটা কেস হতে পারে, কিন্তু ওদের জন্য তা নয়। তাকিয়ে রাখো ওদের দিকে।
হ্যাঁ দেখো দেখো আমি দেখেছি বলেই তো আমি আছি। শোনো, খাওয়া শুরু করো। ওরা বোধহয় রাত থেকে কিছু খায়নি। খাওয়া শুরু করো, আমি বলছি এরপরে কি করবো। ওকে ওকে লেটস স্টার্ট। স্পুনটা আমাকে দাও, বাটার। বোধ হয় আবার ফোন করেছে। ভাই আমরা এখন কি করব? ফোনটা ধরতে হবে তো আগে। ভাই আমরা এখন কি করব? হ্যাঁ এক্স্যাক্টলি, ফোনটা ধরো। যাও চুপচাপ বসে থাকো। যাও না। হ্যাভ কারেজ। হ্যালো, কি বললো? কে ফোন করেছিল? মনে হয় ওরাই। মনে হয় না, তুমি বুঝতে পারলে যে কারা ফোন করেছিল? কি কথা বললো? গত রাতে যা হয়েছিল। খুলে বলো। পরিষ্কার করে বিষয়টা বলো, কি কথা বললো? ও বললো যে আমরা বাসায় আছি কিনা, আমার স্ত্রীর নাম মীরা কিনা। আচ্ছা, গতকালও কি এইভাবে কথা বলছিল? হ্যাঁ, হ্যাঁ, আরো পরিষ্কার করে বলুন। ঠিক এক্স্যাক্টলি এভাবেই কথা বলছিল? হ্যাঁ। কথা শেষ করার আগে তুমি ফোন রেখে দিলে কেন? ঠিক মতো কথা শুনতে পারোনি? আমার ভয় লাগছিল। ভয় করলে তো চলবে না, ওদেরকে এইভাবে কথার মধ্যে যে আটকিয়ে রাখতে হবে, তাহলে ধরা যাবে না তো ফসকে যাবে। এই, যাও তুমি ফোন ধরো, তুমি এই ফোনটা ধরো, আমরা ওই ফোনটা ধরছি। ঠিক আছে, যাও 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 যাও। হ্যালো, এটা কি শামীম আহমেদের বাসা? হ্যাঁ, আপনি কি বলছেন? ওনার স্ত্রীর নাম কি আফরোজ নীরা? হ্যাঁ, কিন্তু আপনি কি বলছেন? আমি আশিকুর রহমান বলছি কার ফেয়ার থেকে। কি জন্য? উনি আমাদের এখানে একটা কার লোনের ব্যাপারে কথা বলেছেন। তো আমি কি শামীম আহমেদের সাথে একটু কথা বলতে পারি? শামীম, তোমার ফোন, কথা বল। বুঝলে, তোমার ভাই আর তোমার স্বামী দুটোই ভিতর ডিম। এত নার্ভাস হলে কি চলে? জীবনে কত বিপদ আপদ আসবে, শক্ত হতে হবে, ঠান্ডা মাথায় সব ফেস করতে হবে। কে ফোন করেছিল? ওই ব্যাংকের কি লোনের ব্যাপারে শামীম বোধহয় ফোন করেছিল। আমাদের একটা গাড়ি খুব দরকার। আচ্ছা, ওরা যদি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে আসে? আরে না না না, পুলিশের চোখে ফাঁকি দেয়া এত সহজ নয়। তাছাড়া আমি সব ঠিক করে রেখেছি, আমি থাকতে তোমাদের কোনো বিপদ আসবে না। আমি বুঝতে পেরেছি তোমরা খুব নার্ভাস হয়ে পড়েছ। শোনো, আমি সব ঠিক করে রেখেছি। যাও, আমার জন্য চিনি ছাড়া এক কাপ চা নিয়ে এসো। যাও। জি আচ্ছা, আপনি বসেন। আমার জন্য চিনি ছাড়া এক কাপ চা নিয়ে এসো। যাও। জি আচ্ছা, আপনি বসেন। শোনে, আমি আমার মাথা মোটা বন্ধের উপর ঠিক ডিপেন্ড করতে পারছি না। তুমি একটা বিকল্প ব্যবস্থা হাতে রাখো। মানে? তুমি তোমার অফিসে ফোন করে বলো যে তোমার জন্য ক্যাশ 2 লক্ষ টাকা যেন রেডি রাখে। প্রয়োজন হলে তুমি ফোন করো, ওরা টাকাটা বসে দিয়ে দেবে। ঠিক আছে, ফোনটা করো। হ্যালো সালাম সাহেব। জি জি জি, শামীম বলছিলাম। না, আমি আজকে অফিসে আসছি না, একটু কাজে আটকে গেছে। হ্যাঁ, আপনার একটা ফেভার চাচ্ছিলাম। আমার ক্যাশ 2 লক্ষ টাকা লাগবে, আপনি অফিসে রাখবেন, আমি ফোন দিলে ওটা বাসায় পাঠিয়ে দেবেন। হ্যাঁ, একটা বিশেষ প্রয়োজন হয়েছে আমার। জি জি, আমি আপনাকে পরে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না দুজনের মধ্যে অ্যাডজাস্ট করবো। জি জি, আচ্ছা আমি সামনাসামনি আপনাকে বলছি। হ্যাঁ, একটু জরুরি।
রাখছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি ফোনগুলো পাঠিয়ে দেবেন। জি জি জি, থ্যাংক ইউ। এটা খুব ভালো হলো, আমাদের একটা বিকল্প ব্যবস্থা হাতে রইল। কিন্তু সাবধান, রহমান এবং মীরা যেন কেউই ব্যাপারটা জানতে না পারে। ঠিক আছে, ওনারা জানবেন না, শুধু আপনি আর আমি জানলাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, লেটস গো। দশটা বাজে, এখনো 2 ঘন্টা বাকি। তোমার সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে? মানে তোমার লোকজন আশেপাশে আছে তো? ঠিক আছে মানে? আরে আমার টেলিফোন পাওয়ার পর থেকে ডিউটি শুরু হয়ে গেছে। আচ্ছা, ওরা যদি পুলিশের লোককে চিনে ফেলে? একদম চিনতে পারবে না, পুলিশের লোকেরাই বরং ওদেরকে চিনে ফেলবে। আচ্ছা, আমি কি একটু বারান্দা থেকে রাস্তা গেটটা দেখে আসবো? না, একদম বাইরে যাবে না। আচ্ছা, আমি কি আমার স্ত্রীকে একটা টেলিফোন করতে পারি? মানে অনেকক্ষণ ধরে বাইরে আছি তো, ও অনর্থক চিন্তা করবে। টেলিফোন করতে পারো, কিন্তু তুমি বলবে না যে তুমি এখানে আছো। তুমি বলবে তুমি আমার সঙ্গে আছো একটা কাজে, রাইট? ওকে ওকে। কই হে, 12টা তো পার হয়ে গেল, কোনো ফোনও এলো না, কোনো লোকও এলো না। মিছেই তোমরা ভয় পেয়েছ। জানো, আমার দীর্ঘ চাকরি জীবনে একটা রেকর্ড আছে। আমি যেখানে উপস্থিত থাকি তার 5 মাইলের মধ্যে কোনো অপরাধী থাকে না। আমার মনে হয় তোমাদের সাথে কেউ রসিকতা করেছে। আমার মনে হয় ওরা এসে গেছে। রহমান, শোনো, তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। Hands up!
আমি নিজের বন্ধু। কি চাও? আমরা ওদের উইশ করতে এসেছি। তোমাদের কি আগে থেকে আসবার কথা ছিল? জি না, জি না। তাহলে কেন এসেছো? আমরা আমাদের বন্ধুর বাসায় আসতে পারবো না। ও, তাও তো ঠিক আছে, ভিতরে এসো। এসো। লতা, আলম ভাই, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি মেনি রিটার্নস অফ দ্য ডে। কি আজ তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? কই আমাকে বলনি তো? ভুলে গিয়েছিলাম। আমরা তো ভুলে গিয়েছিলাম। না ভুলে উপায় আছে? তবু বিয়ের দিনটা ভোলা উচিত হয় না। তোমরা দুজন একসঙ্গে? আসলে আমরা বিয়ে করে ফেলেছি। তোমাদের ম্যারেজ ডেতে আমাদের বিয়ের নিউজটা দিয়ে তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাই? হ্যাঁ, আর একটা কি? না, গত রাতে ফোনটা আমরাই করেছি। কি তোমাদের ম্যারেজ ডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোমরা ফোন করেছিলে? হ্যাঁ, আসলে আমরা বুঝতে পেরেছি কাজটা ঠিক হয়নি, তাই আমরা সরি বলতে এসেছি। তোমরা ফোন করেছিলে? নো নো, একদম ঠিক কর। সারপ্রাইজ দেবে ঠিক আছে, কিন্তু এভাবে সারপ্রাইজ দেওয়াটা মোটেও ঠিক হয়নি। তোমরা অনেক বড় অন্যায় করেছো। এই অন্যায়ের জন্য আমি তোমাদেরকে এখন পুলিশে দিতে পারি। তোমরা আর কখনো এভাবে কাউকে সারপ্রাইজ দেবে না। কিন্তু আমার হিসেবটা ঠিক আছে। হিসেব? হ্যাঁ, হিসেব 12 + 2 + 2 16। তার মানে পজিটিভ। পজিটিভ? হ্যাঁ, পজিটিভ।